এত গরম পড়েছে কি আর বলবো, মানে শুধু বলছি বৃষ্টি কবে হবে। তো যেদিন বৃষ্টি হলো কি আনন্দ যে করছিলাম কি আর বলবো। আর মায়ের হাতের রান্না বাবার বাড়িতে আসলে কি আর বলা, আর বলার কিছুই নেই। খুব আনন্দে থাকি, কোনো কাজ মা করতে দেয় না, বলে একটু হাতে তাতে করে দিই, কিন্তু একদমই করতে দেয় না। সব সময় চেষ্টা করি মাকে কিছু করে দেওয়ার, কিন্তু মা কখনোই আমাকে কিছুই করতে দেয় না। তো যাই হোক, মা দেখো এই যে রান্না করছিল হচ্ছে যে বেগুন, কি সুন্দর করে কেটেছে বেগুনগুলো। আর এদিকে তো হালকা একটু মশলা দিয়ে এই আলু দিয়ে বেগুন দিয়ে আর কাটা ডিম যে আছে, মানে সিদ্ধ করা ডিম একটু ভেজে নিয়েছিল, সেটা দিয়ে মা একটা তরকারি করছে। এত সুন্দর রান্না করে আমার মা, কি বলবো। যখনই আসি তখনই মা বলে তোর কিছু করতে হবে না, আমি সব কিছু করবো, তুই একটু রেস্ট নে। মানে মায়েদের একটা যে ভালোবাসা মেয়ের প্রতি। আর এদিকে দেখো মায়ের মোটামুটি রান্না হয়েই গেছে। এদিকে একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা ভালো ছিল না, পাশে রেখে দিয়েছি। তো কাঁঠালের যে বীজগুলো থাকে সেগুলো বার করে কাঁঠালটা ফেলে দেবো। তো যাই হোক, মা লাস্টে জল দিয়ে দিয়েছে। জল দেওয়ার পরে তোমার যে ডিমগুলো ভাজা ছিল সেই ডিমগুলোই মা দিয়ে দিল। তারপরে একটু জাল দিয়ে ধনে পাতা আছে সেটা দিয়ে লাস্ট মা তরকারিটা নামিয়ে দেবে। তা মাকে বলছিলাম তরকারিটা দেখে তো মনে হচ্ছে খুব টেস্ট হবে। তো দেখা যাক খাওয়ার সময় কেমন টেস্ট হয়। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে। তারপর করে মা বললো খেতে বসে পড়, সকাল অনেক বেজে গেছে 10টা। তো তাড়াতাড়ি করে আমি নিজে বসে পড়লাম, মাও বসে পড়েছে, ভাইটাই একসঙ্গে খেতে বসেছি। আর কি বলবো, বেগুনের এই তরকারিটা ডিম দিয়ে এত সুন্দর হয়েছে, অসাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। টাটা, বাই বাই।